এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ, ক্ষুধা আর মানবিক সংকটে জর্জরিত ইয়েমেন। বিশ্ব যখন দেশটিকে দেখছে ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি হিসেবে, তখন যুদ্ধ ভুলে মাসব্যাপী উৎসবে মেতেছে ইয়েমেনবাসী। শতাব্দী প্রাচীন বালদাহ স্টার উৎসবকে ঘিরে দেশটির পূর্ব উপকূলের সমুদ্র সৈকতে নেমেছে দর্শনার্থীদের ঢল। নেই গোলাবারুদের শব্দ, ইয়েমেনের বাতাসে এখন আনন্দের ঘ্রাণ, উল্লাসের গান। বাদ্যের তালে কেউ দল বেঁধে নাচছে, কেউ আবার সমুদ্রের ঠান্ডা পানিতে নেমে উদযাপনে মেতেছে। শুধু নাচ গানই নয়, হস্তশিল্প ও স্থানীয় খাবারের মেলা বসেছে হাদ্রামাউত প্রদেশের মুকাল্লা শহরে। ইয়েমেনের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উপকূলীয় লোকজ উৎসব আল বালদাহ প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত পালিত হয় এই উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি বালদাহ স্টার নামে পরিচিত। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সারা বছর আমরা অপেক্ষায় থাকি এই উৎসবে। যুদ্ধ আর কঠিন বাস্তবতার মাঝেও এই কটির দিন আমাদের অনেক আনন্দ দেয়। পরিবার নিয়ে এখানে আসতে পারাটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবার উৎসব শুধু আনন্দই বয়ে আনেনি, প্রাণ ফিরিয়েছে স্থানীয় অর্থনীতিতেও। পর্যটকদের ভিড় লেগে আছে হোটেল, রেস্তোরাঁ, বাজার আর ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বছরের সবচেয়ে বেশি আয়ের সময় এটি, তাই ব্যবসায়ীদের আশা এবার যুদ্ধের ক্ষত সামলে ঘুরে দাঁড়াবেন তারা। উৎসব শুরু হলেই আমাদের ব্যবসা বেড়ে যায়। পর্যটক বাড়লে হোটেল, রেস্তোরাঁ, দোকান সবখানেই কাজের সুযোগ তৈরি হয়। এবার অপেক্ষায় আছি যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে পারি কিনা। দীর্ঘ সংঘাত এখনো শেষ হয়নি, দেশের অনেক অঞ্চল এখনো অনিশ্চয়তার মধ্যে। তবুও মুকাল্লার এই উৎসব যেন জানিয়ে দিচ্ছে, যুদ্ধ মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা, সংস্কৃতি আর আনন্দ উদযাপনের আকাঙ্ক্ষাকে থামিয়ে রাখতে পারে না। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।